আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা মুমিনুনের প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় নম্বর আয়াতের মধ্যে বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ তাআলা প্রথম যে গুণটা বলেছেন সেটি হচ্ছে قد أفلح المؤمنون, ওইসব মুমিনগণ সফলকাম, الذين هم في صلاتهم خاشعون, যারা সালাতের মধ্যে তাদের নামাজের মধ্যে বিনয়গত অবস্থায় হাজিরা দিয়েছে, অত্যন্ত বিনয়ের সাথে হাজির হয়েছে, খুশু খুজুর সাথে হাজিরা দিয়েছে, ওইসব মুমিনগণ সফলকাম। এরপর তৃতীয় নম্বর যে গুণটা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা হুম আন লাগবিন মুরিদুন, ওইসব মুমিনগণ সফলকাম যারা অনর্থক বিষয় থেকে দূরে থেকেছে। অহেতুক যেসব বিষয় আছে, অনর্থক কথা বা কাজ থেকে মুমিনগণ দূরে থাকে, এটা হচ্ছে মুমিনগণের দ্বিতীয় নম্বর গুণ। যদি সফল মুমিন, যদি কামেল মুমিন কেউ হতে চায়, সেক্ষেত্রে অবশ্যই তাকে দ্বিতীয় নম্বর গুণটা, প্রথম গুণটা থাকতে হবে। আরো বেশ কিছু গুণাবলী আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বয়ান করেছেন। আজকে শুধু একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আল্লাযীনা হুম আন লাগবিন মুরিদুন, ওইসব মুমিনগণ সফলকাম যারা অনর্থক বিষয়গুলোকে পরিত্যাগ করে চলেছে। আল্লাহ তাআলা says that those who stray away from unless word and work, আল্লাহ তাআলা বলতেছেন ওইসব মুমিনগণ সফলকাম যারা অনর্থক বিষয়কে পরিত্যাগ করেছে, অনর্থক বিষয়কে পরিহার করে চলেছে। বর্তমান অনর্থক কথা বলার, অনর্থক কাজ করার সবচেয়ে বড় যে প্ল্যাটফর্ম, সেটির নাম জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত যে একটা সোশ্যাল মিডিয়া সাইট, সেটি হচ্ছে ফেসবুক। এই ফেসবুকের মাধ্যমে আমরা এত পরিমাণ অনর্থক কথা বলি, এত পরিমাণ অনর্থক কাজ করি, যা কল্পনাও করা যায় না। বর্তমান জামানার মধ্যে ফেসবুক হচ্ছে সবচেয়ে বড় একটা অনর্থক কথা বলার, অনর্থক কাজ করার ফ্যাক্টরি। অহেতুক কথা এই ফেসবুক থেকে আমরা বেশি করি। এটির নাম হচ্ছে ফেসবুক, the name of the biggest platform and factory of endless world. Today is the popular and widely used social media site of Facebook. সবচেয়ে বড়, সবচেয়ে বেশি জনপ্রিয়, সবচেয়ে বেশি ব্যবহৃত প্ল্যাটফর্মের নাম ফেসবুকে অনর্থক কথা এবং কাজ করা। প্রথমে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা ফেসবুক যেভাবে ব্যবহার করি না কেন, এই ফেসবুক ব্যবহারটা যেন আমাদের গুনাহের কারণ না হয়ে যায়। ফেসবুক ব্যবহার করি ঠিক আছে, কিন্তু এটা যেন আমাকে জাহান্নামের দিকে নিয়ে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমি প্রায় একটা কথা বলি যে এই যুগে যে ব্যক্তি ফেসবুকের গুনাহ থেকে, ফেসবুকের পাপ থেকে, ফেসবুকের ফাহিশ এবং মুনকার কাজ থেকে যারা নিজেদেরকে হেফাজত করতে পারবে, তারা মোটামুটি হাই কোয়ালিটি মুত্তাকি হতে পারবে। যদি কেউ ফেসবুক গুনাহ থেকে নিজেকে হেফাজতে রাখতে পারে, সেক্ষেত্রে সে আশা করা যায় অবশ্যই সে সফল কামেল মুমিন হয়ে যাবে। Almost same thing in the age. However can he keep himself from the Facebook? নিজেকে যে ফেসবুক থেকে হেফাজত করতে পারবে, নিজেকে যে ফেসবুকের গুনাহ থেকে মুক্ত রাখতে পারবে, সে অতি শীঘ্রই will very quickly become মুত্তাকি and a success believer. সে খুব তাড়াতাড়ি সে একজন সফল মুত্তাকি, একজন সফল মুমিন হতে পারবে।
আমরা ফেসবুকে এত পরিমাণ অনর্থক কথা বলি, এত পরিমাণ অনর্থক কাজ করি, আমরা নিজেরাও জানি না যে এই ব্যাপারগুলো আসলে অনর্থক কিনা, আমি যেটা বলতেছি সেটা অনর্থক কিনা, যেটা করতেছি সেটা অনর্থক কিনা। এরকম কিছু কথাবার্তা আমরা বলে থাকি। প্রথমে জানতে হবে অনর্থক বিষয়গুলো কি। অনর্থক বিষয় হচ্ছে যা দ্বারা, যে কথা দ্বারা, যে কাজ দ্বারা নিজের কোনো উপকার হয় না, নিজের কোনো ফায়দা নেই, অন্যের কোনো ফায়দা নেই। সেলফ অদার, নিজের কোনো ফায়দা নেই, অন্যেরও কোনো ফায়দা নেই। ডু নট বেনিফিট দ্য ওয়ার্ল্ড, সমস্ত বিশ্বের যত মানুষ আছে তাদের কোনো ফায়দা হয় না, এই দুনিয়ার কোনো ফায়দা হয় না। and do not benefit the hereafter, এমন কিছু কথা, এমন কিছু কাজ যা দ্বারা না দুনিয়ার ফায়দা আছে, না আখিরাতের ফায়দা আছে, না নিজের ফায়দা আছে, না অন্যের ফায়দা আছে। এই কাজগুলোকে মূলত অনর্থক কাজ হিসাবে কোরআন এবং সুন্নাতে আখ্যা দেওয়া হয়েছে, বলা হয়েছে। অনর্থক কাজগুলোর কিছু উদাহরণ দিলে সহজে বোঝা যাবে। সেটি হচ্ছে নাম্বার ওয়ান যে অনর্থক কাজ, আনলেস ওয়ার্ড, সেটি হচ্ছে ফানি পোস্ট অফ দ্য ফেসবুক। ফেসবুকে ফানি পোস্ট, মজাদার পোস্ট, হাস্যকর পোস্ট। নাম্বার 2 হচ্ছে কমেন্টস বক্স আননেসেসারি স্টোরিজ। কমেন্টস বক্সে যুবক যুবতীর, নারী পুরুষের অবাধ্যষ্টাম, ফাজলাম, এমন কিছু গল্প যা বানোয়াট, যা মিথ্যা, যা শুধুমাত্র কেবলমাত্র মানুষকে এবং দর্শকদেরকে হাসানোর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেছেন, যে ব্যক্তি হাসানোর জন্য মানুষকে মিথ্যা গল্প বানিয়ে বলে, মিথ্যা কথা বানিয়ে বলে, তার স্থান হবে জাহান্নাম। নাউযু বিল্লাহি মিন যালিক। From this I have to bring you back. এসব থেকে আমাদেরকে অবশ্যই ফিরে আসতে হবে, অবশ্যই বেরিয়ে আসতে হবে। Remember, this worldly life is not the end. Another life is waiting for us. আমাদের জীবনের জন্য এটাই কিন্তু শেষ নয়। দুনিয়াতে এসেছি, খাবো দাবো, ঘুমাবো, ফুর্তি করবো, চলে যাবো, আর কিচ্ছু হবে না। না, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ধারণা করেছো আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি আর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না? না, এই ধারণাটা তোমাদের ভুল ধারণা। সুম্মা ইলাইনা লা তুরজাউন, এবং অবশ্যই আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। তো সেই দিনটা আমাদের জন্য অপেক্ষা করতেছে, যেদিন আমরা আমাদের রবের কাছে ফিরে যাব, আমাদের আল্লাহর কাছে ফিরে যাব। That the day is the call of the day judgment. That life is called the grave life, Arabic the hereafter. আর ওই দিনটার নাম হচ্ছে কিয়ামতের দিন, যেদিন আল্লাহ তাআলা ডাক দিবেন, যেদিন আল্লাহ তাআলা সমস্ত কর্মের বিচার করবেন, যেদিন আল্লাহ তাআলা হবেন একমাত্র মালিক, একমাত্র রাজা ধীরাজ, একমাত্র রাজা। হি ইজ মালিক, হি ইজ কিং। ওই দিন তিনি রাজা, তিনি অধিপতি, আর কেউ থাকবে না। ওই দিনকে ভয় করতে হবে, এবং ওই দিনের ভয় রেখেই আমাদেরকে ফিরে আসতে হবে। ওই দিনটা এমন একটা কঠিন দিন, যেদিন কেউ নাজাত পাওয়ার কোনো রাস্তা পাবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না তার কর্মের হিসাব না দিবে। On the day of the judgment, Allah will say with angry voice, আল্লাহ তাআলা ওই দিন একটা রাগান্বিত আওয়াজ দেবেন, নরম নয়,
দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার গুণাবলী ছিল রহমানের উপরে। রহমানের চাদর দ্বারা আল্লাহ তাআলা সবাইকে আবৃত করে রেখেছেন। বেঈমানকে যে নদীর মাছ খাওয়াইছেন, ইমানদারকেও খাওয়াইছেন। বেঈমান যে রাস্তা দিয়ে হেঁটে গিয়েছে, ইমানদারও গিয়েছে। আল্লাহ তাআলা কোনো বাধা দেন নাই, স্বাধীনতার জিন্দেগি। দুনিয়াটা পরীক্ষার হল, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ। But one that day Allah will say with an angry voice, ওই দিন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব। চতুর্দিকে সাইলেন্ট মোড। অতএব আমি আপনাদেরকে অনুরোধ করব, ফেসবুকে সব অনর্থক কাজ, অনর্থক কথা বন্ধ করে তওবা করে সফল মুমিন হওয়ার চেষ্টা আমাদের সকলকে করতে হবে। তো এখন শুধু অন্যায় একা করা হয় না। ফেসবুকে গ্রুপিং খোলা, মেসেঞ্জার গ্রুপ বলেন, পাবলিক গ্রুপ বলেন, প্রাইভেট গ্রুপ বলেন, অনেক বড় বড়, অনেক বিশাল লাখ লাখ মিলিয়ন বিলিয়ন মেম্বার সেখানে থাকে। শুধু নিজে গুনাহগার থাকতেছি ব্যাপারটা এমন, অন্যকে তারা গুনাহ করাচ্ছে। নিজের গুনাহের জন্য হিসাব দিতে পারবো কি পারবো না সেটার কোনো চিন্তা ফিকির আমার মধ্যে নেই। কিন্তু ঠিকই আমি অন্যকে গুনাহ করানোর দ্বারা, গুনাহ করানোর লাইনে খুব এক্সপার্ট। আপনি বেঁচে আছেন, আপনাকে ফিরে আসতে হবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন, তওবা করার আর সুযোগ নেই। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন, তওবা করার আর সুযোগ নেই। রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন, তওবা করার আর সুযোগ নেই। ওজানের কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন, ফিরে আসার কোনো সুযোগ নেই, তওবার কোনো সুযোগ নেই। কিন্তু আমি, আপনি, আপনারা বেঁচে আছে, সুযোগ আছে। অতএব ফিরে আসতে হবে। Therefore there is no opportunity to delay. Now we must respond and return. ফিরে আসতেই হবে, বিকল্প কোনো রাস্তা নাই। যদি আমরা ফিরে আসতে পারি, যদি আমরা এই কাজগুলো থেকে নিজেকে বের করতে পারি, আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون الذين هم عن لغو معرضون। সফল মুমিনগণ ওইসব মুমিন, তারা সফল যারা নিজেকে অনর্থক এবং গর্জিত কাজ থেকে নিজেকে বিরত রেখেছে, নিজেকে ফিরিয়ে রেখেছে। এজন্য আমাদের সকলকে ফিরে আসতে হবে। আমি সকলকে পায়ে ধরে অনুরোধ করতেছি, সকলে সব ফাহিশা মুনকার থেকে ফিরে আসি। আমরা উম্মতে মুহাম্মাদি দুইটা গুণের কারণে শ্রেষ্ঠ। দুইটা গুণের কারণে শ্রেষ্ঠ। আমরু বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। নিজের অন্যায় করব না, অন্যকে করতে দিব না। নিজে যেটা করব না সেটা অন্যকে করতে দিব না, বাধা প্রদান করব, ফিরিয়ে আনার চেষ্টা করব। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ফাহিশা কাজ থেকে, অন্যায় কাজ থেকে ফিরে আসতে হবে। অন্যায় কাজ থেকে ফিরে আসার জন্য আমাদেরকে যেটা প্রথম করতে হবে সেটি হচ্ছে 5 ওয়াক্ত সালাত আমাদেরকে নিয়মিত আদায় করতে হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত ফাহিশা এবং মুনকার কাজ থেকে বিরত রাখে। ফাহিশা এবং মুনকার কোন ধরনের গুনাহকে বলা হয়, নেক্সট পরবর্তী আলোচনায় ইনশাআল্লাহ সময় পাইলে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে যতটুকুই কথা বললাম, আল্লাহ তাআলা বোঝার এবং আমল করার তৌফিক দান করেন।